বিড়ালের সাথে 36 কা আঁকড়া মা হচ্ছে কালী, পোল্যান্ড ইম্পোর্ট ইরোস। বয়সের আগে জিনিস দেখাও, তবে এখনো ডার্ক আছে, কান খাড়া হয়ে গেছে, মার্বেলে রেখেছেন, পা স্লিপ খাচ্ছে, হ্যাঁ পা বেঁকে গেল, ওটা কিন্তু হিপ ডিসপ্লেসিয়া নয়। বাড়ির মা বাবা প্রপার হোম ব্রিড নিয়ে চলে গেল, এর মানে এটা নেই যে আমার সাথে সম্পর্ক শেষ, আমার সাথে সেটা সম্পর্ক শুরু। ঘ্যাক করেও মানে মানে ঘুরে তাকায়নি তোমার দিকে। স্পেশাল ডিসকাউন্ট আমি দেবো, সঙ্গে ফ্রি গিফট। 19,999 রেখেছি, 21,999 টাকা, অল ওভার ইন্ডিয়া, নেপাল, ভুটান। তো আজকে চলে এসেছি অঙ্কুশদার কাছে। অঙ্কুশদা কেমন আছো বলো? চলছে দাদা, এই চলে যাচ্ছে সব। তো তোমরা ভালো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? তো আমার এটা হচ্ছে মহেশতলা শিবরামপুর বা বেহালা শিবরামপুর। কেউ যদি মেট্রো করে আসতে চায়, টলিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, ওখান থেকে একটা অটো বেহালা চৌরাস্তা, ওখান থেকে একটা অটো শিবরামপুর। ঠিক আছে। আর কেউ যদি বাস করে আসতে চায়, হাওড়া ফাওড়া থেকে যারা আসার চেষ্টা করছে তাদের জন্য একটাই বাস, 12C/1 বাসে উঠবে, লাস্ট স্টপে শিবরামপুর। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বার? আর কন্ট্যাক্ট নাম্বার 6291793164। এতে আমার হোয়াটসঅ্যাপও রয়েছে, এতে আমার কন্ট্যাক্টও রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, তোমার ডেলিভারি ইনক্লুডিং বাংলাদেশ? সব জায়গা হয়ে যাবে, বাংলাদেশ, অল ওভার ইন্ডিয়া, নেপাল, ভুটান। আচ্ছা ঠিক আছে, কারণ বাংলাদেশ থেকে অনেকে কন্ট্যাক্ট করছে। এখন বলে রাখি, এর মধ্যে 3-4 জন বাংলাদেশি দাদা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, বাচ্চা চেয়েওছে, রিকোয়ারমেন্ট ছিল তাদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি পাঠাতে পারিনি, একটু সমস্যা, এখন একটু হাই চলছে। আচ্ছা ঠিক আছে, তো বলছি না একবারই পাঠানো যাবে না, সিচুয়েশন বেস করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। আর আজকে বেসিক্যালি কি কি ব্রিড দেখবো? অনলি জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড? অনলি জার্মান শেপার্ড। এই আজকে বাবা, আচ্ছা, এরপরের মাকে, এই গেট আপ, এর মাকেও দেখাবো। হ্যাঁ। আর আমার কাছে একটা সুলতান বলে একজন ছিল, তুমি জানো খুব ভালো করে, তোমার ভিডিওতে প্রথম দিন থেকেই আছে। হ্যাঁ, তো এই সুলতানকেও দেখাবো। আচ্ছা, আজকে অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ও যখন যতদূর সম্ভব যেদিন এসেছিল তার পরের দিন, 2 দিন 3 দিন, হ্যাঁ, সেদিন আমি প্রথম ভিডিও করি। হ্যাঁ, ও তো ইম্পোর্ট, এও ইম্পোর্ট। হ্যাঁ, ফিমেলও ইম্পোর্ট, Female ও ইম্পোর্টের import। ডটার, মানে ফিমেলটা এত একটা সুন্দর ব্লাড লাইনের ইম্পোর্ট মানে ডটার, হ্যাঁ, সেটা বলার বাইরে, ওটা আচ্ছা। না দেখলে কেউ বুঝবে না জিনিসটা। একদম, কিন্তু একদম। খুব সেডিং এ আছে এখন, হ্যাঁ, বাচ্চা হয়েছে, খুব সেডিং হচ্ছে। প্রিন্স নিজে, প্রিন্স, ও সেডিং। প্রিন্সের যদি আগের ভিডিওটা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে ওর অরিজিনাল ফেদার কি থাকে, মানে এই যে লোম, কি পরিমাণ লোম থাকে। এখন তো কিছু মানে তার আমি যতদূর দেখছি তারা, হ্যাঁ, অর্ধেকও কম, অর্ধেকেরও কম আছে যা অবস্থা, অর্ধেকও এর থেকে ভালো হয় থাকে ওর। ঠিক আছে, চলো এক এক করে তাহলে একদম বাচ্চাগুলো দেখে নিই। তার আগে এর ডিটেলস এবার একটু জেনে নেবো। এর ডিটেল বারবার বলে আর করবো না। হ্যাঁ, এ হচ্ছে প্রিন্স, সবাই চেনে, অনেক ডগশো চ্যাম্পিয়ন প্লাস। এরই আজকে বাচ্চা দেখাবে, বাবা পোল্যান্ড ইম্পোর্ট, আর পুরোপুরি শেডিং এ রয়েছে। আর একটা জিনিস বলে, আমি যে সুলতান বলে যাকে দেখাতে চলেছি, হ্যাঁ, ওকে এখন দেখলে বুঝতে পারবে যে ওর হেয়ারটা কি হয়েছে। প্রথমে যখন এনেছিলাম তুই বলেছে দাদা এরকম হেয়ার, তখন বলেছিলাম অনেকটা ক্লান্ত আছে, অনেকটা দূর থেকে এসছে। হ্যাঁ, ধীরে ধীরে দেখো, একটা জার্মান শেপার্ড 24 মান্থের আগে গেট আপে আসে না, মিনিমাম একটা মেল কুকুর 22 মাস অব্দি লাগে সময়। একদম। তো সেক্ষেত্রে ওর আজকে সবে 1 বছর মতো হলো সবে। আচ্ছা, তো এই হচ্ছে হিসাব। এবার সুলতানকে দেখাই। হ্যাঁ, তো এর এর একটু বার্ড লাইনটা একটু ডিটেলস, মানে বাবার দিক আর মায়ের দিক একটু একবার বলে দাও। এর হচ্ছে ইরোস, আর মা হচ্ছে কালী, পোল্যান্ড ইম্পোর্ট ইরোস, তার ছেলে এ। ঠিক আছে। আর মানে আর দাদুর ব্লাড লাইনে যদি ইরোসের বাবার কাছে চলে যায়, তাহলে সেটা হচ্ছে হাল্ক। আচ্ছা, ঠিক আছে, হাল্ক হচ্ছে খুবই হাই ব্লাড লাইন, খুব হাই প্রেডিগ্রি। আর ওর অ্যাঙ্গুলেশনটা এতটাই হাই, মানে আমি যদি ডাইরেক্ট হালকের ছেলেকে নিতাম, তো সেক্ষেত্রে আমাদের এইখানের অসুবিধা আছে, কারণ ওরা একটু মাটি এলাকা চায়, খুব দরকারি। ঠিক আছে, তো এর অ্যাঙ্গুলেশন এত হাই, তাও ঠিক আছে, কিন্তু ওরকম অ্যাঙ্গুলেশন জিনিস নেওয়াটা সম্ভব না। তো এবার দেখো চলে এসছে বাচ্চাগুলোর মা। কতদিন বয়স আছে? বয়সের আগে জিনিস দেখাবো, তুই সবসময় মনে রাখো দাদা, মানে তুমি জানো আর কি, যে অঙ্কুশ অলওয়েজ ডিলিং উইথ কোয়ালিটি, একদম, নট উইথ কোয়ান্টিটি। কম জিনিস দেখাবো, ভালো জিনিস দেখাবো। এর আগেরটা দেখালাম বাবা, হ্যাঁ, এটা মা। ওকে, ঠিক আছে, এবার মা হয়েছে, শেডিং এ আছে, বুঝতে পারছো। একদম, মা হলে তো শেডিং এ থাকে, বিশাল শেডিং হয়েছে। মানে তোমাকে বলে বয়ে করতে পারবো না। ধরো না, ঘর পরিষ্কার করলাম, কিছুক্ষণ পরে এরকম লোম যাচ্ছে, পুরো তাল হয়ে এত লোম বেরাতো। তো যাই হোক, এ মা, এর বয়স হচ্ছে আজকে 1.5 বছর। এর ফার্স্ট লিটার হলো এটা, যে মানে যেটা আজকে দেখাবো বাচ্চাগুলো। ঠিক আছে, বারবার বলছি আমি কিন্তু কোয়ালিটি মেনটেনের জিনিস দেখাবো, এরকম না যে হ্যাভ বাচ্চা আছে 15-20টা, তা না।
সুন্দর বাচ্চা আছে, 4খানা বাচ্চা আছে, বাড়ির মা বাবা প্রপার হোম ব্রিড। মা এখানে, বাবাও দেখালাম, ঠিক হ্যাঁ। আছে, বাড়িতে এসেও দেখে নিতে পারবে, তার বাচ্চা রয়েছে। আর এর ব্লাড লাইন প্রচন্ড হাই, আচ্ছা প্রচন্ড হাই। তো সেক্ষেত্রে একবার সামনে এসে দেখুন, কোনো সমস্যা নেই। Okay. এসে এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, আমার পেডিগ্রি এত ভালো যে আমার কুকুর কোনোদিন বাইট করেনি আজ অব্দি। কিন্তু হ্যাঁ, জায়গা বুঝে কাজ করে, ঠিক আছে, জায়গা বুঝে কাজ করে। এটা এখন একটা বিড়াল দেখে করছে, তো বিড়ালের সাথে 36টা আঁকড়া কি আছে? তো দাদা দেখো, আমি আগেও বলেছিলাম, এখন আরেকবার খুলে বলি। হ্যাঁ। এর কোট আছে লং কোট, আচ্ছা কিন্তু এর লং কোটটা প্রিন্সের সাথে মেলালে হবে না। আচ্ছা তার কারণ লং কোট যারা জানে, লং কোটের দুরকম ভাগ হয়, ঠিক আছে। সবাই ভাবে লং কোট মানে বিশাল লোম, তা নয়। লং কোট একটা লং গ্রাউন্ড হয়, যেটা লোমের ঝুলটা বেশি হয়, হ্যাঁ। ঠিক আছে। যারা স্পেশালিটি করে জিএসডি তারা অবভিয়াসলি জানে। আর একটা হয় শর্ট গ্রাউন্ড। আচ্ছা এর লং কোট কিন্তু শর্ট গ্রাউন্ড। আর এখন যে লোমের হালটা দেখছো, এটা পুরোপুরি শেডিং। তাও তোমাকে একটা জিনিস বলি, কেরাপ, এ দেখো, তাও এটা হালকা হালকা একটা ঝুল আছে। হ্যাঁ এগুলো জাস্ট শেডিং এর পরে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। ঠিক আছে। সেক্ষেত্রে এও লং কোট, শেডিং এ এই হাল, কিন্তু লং কোটে শর্ট গ্রাউন্ড। তেলটা দেখলে অনেকটা বোঝা যাবে। হ্যাঁ, যে টেলে কি- বুঝতে পারবে, থাইয়ের লোমে বুঝতে হ্যাঁ পারবে, একদম। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে এইগুলো কেশরগুলো দেখো। এইগুলো যে হালকা হালকা ঝুলছে না, এগুলো হ্যাঁ। কিন্তু ডবল কোটে প্রপার ঝোলে না। এগুলো এখন ঝুলছে শেডিং এ বলে, কদিন পরে এই জিনিসটা পুরো মেকআপ চলে আসবে। ঠিক আছে, ফেসটা দেখে নাও, পুরো ব্ল্যাক মার্কস এর উপর আছে, Black mark। কান রীতিমতো দাঁড়িয়ে আছে। ওকে, আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে? দেখো, আমার প্রপারলি হোম ফুডেই চলে। হ্যাঁ। সব আমার বাড়ির যত বাচ্চা আছে, আমি যেগুলোকে অ্যাডাল্ট আছে আমার বাড়িতে, সবাই হোম ফুডে চলে আমার আচ্ছা। বাড়িতে। এর নর্মাল চিকেন রাইস উইথ ভেজিস প্লাস টক দই। এই সিজনে আমি খুবই বাচ্চাদেরকেও বড়দেরকেও টক দইটা ইউজ করি। আর বাচ্চাদেরকে, এদেরকে একটু সকালবেলা কোনো দিন পনির ফনির দিই, ছানা পনির দিই, নালে দিই না, ডিম সেদ্ধ ফিম সেদ্ধ, নালে যা হয় খাবারের সাথেই তো হয়। এবার হচ্ছে হিপ ডিসপ্লেসিয়া, যেটা তারপরে ভাবে যে পাইছনের পায়ে পড়ে যায়, এইরকম ব্যাপারগুলো, এইগুলো নিয়ে একটু ডিটেলস যদি বলো তুমি। দাদা, হিপ ডিসপ্লেসিয়া আমি যেটা বলছি সেটা লোক ভাবতেই পারে যে জিএসডি নিয়ে করছে বলে হয়তো বলছে, মিথ্যে হতে পারে। আপনারা ডাক্তারের সাথে কথা কনসাল্ট করে দেখবেন। হিপ ডিসপ্লেসিয়া ফট করে হয় না। হিপ ডিসপ্লেসিয়া জেনেটিক প্রবলেম, ব্লাড লাইন, মানে এটা একটা প্রবলেম। বাবা মা বা ঠাকুরদা, তো সে তাদের ক্ষেত্রে যদি থাকে, সেই ক্ষেত্রে জিনিসটা আসে। আমি আজ অব্দি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি যেখান থেকে আমি এদেরকে নিই বা আমি কিনি, যে দেশ থেকে আনাই বলুন বা আমার বাড়িতে যারা রয়েছে, আমি পুরো তাদের পেডিগ্রি চেক করি, তারপর আমি জিনিস আনাই। কারণ আমি জানি যে একটা ছেলে আমার যখন স্টার্ট হবে, সে একটা জায়গায় যখন মিটিং হয়, তার যখন বাচ্চা, সেই এফেক্টটা তার বাচ্চাকে গিয়ে পড়বে। একদম। তো সেক্ষেত্রে আমি সবসময় ব্লাড লাইন চেক করে জিনিস নিই। এতে 2 পয়সা বেশি লাগুক, আমি দিতে রাজি। আমি ব্লাড লাইন চেক করে নিই। হিপ ডিসপ্লেসিয়া অলওয়েজ আ জেনেটিক প্রবলেম, ঠিক আছে। লোকে যদি ভাবে যে হিপ ডিসপ্লেসিয়া ফট করে হয়ে গেছে, এ করে হয়ে গেছে, সে করে গেছে, হয় না। হ্যাঁ, আপনি এখন ওভারওয়েট করে ফেলেছেন, মার্বেলে রেখেছেন, পা স্লিপ খাচ্ছে, হ্যাঁ, পা বেঁকে গেল, ওটা কিন্তু হিপ ডিসপ্লেসিয়া নয়। হিপ ডিসপ্লেসিয়া আসে কোমরের জয়েন্ট থেকে, যেটা এখন এই সব জয়েন্ট থেকে হিপ ডিসপ্লেসিয়া আসে। এক্স রে না করলে বুঝবেন না। যারা উপর দেখেছে, আমি এক্স রে রিপোর্ট হিসেবে বলছি, হিপ ডিসপ্লেসিয়া এখান থেকে আসে। এরকম কুকুর কেন চাপ দেবেন না, কুকুর কাউ করে উঠে বসে পড়বে। আমাদের কুকুরকে চাপ দিয়ে কিছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন তো। সেক্ষেত্রে ওটা হিপ ডিসপ্লেসিয়া বলে। আমাদের কোনো কুকুরের হিপ ডিসপ্লেসিয়া নেই। আর বাড়িতে এলে তো তো এবার বুঝতেই দেখা চলে এসেছে সুলতান, তো নাকি? এ সুলতান, ও, এর বয়স কতদিন এখন হলো? এর এই একদম 1 বছর, 1 বছর। মানে 1 বছর 2-3 দিন হলো। আচ্ছা, এখনো তো নিশ্চয়ই এখনো শো করেনি। না, একটাও করেনি। এ দেখো, এবার দেখো এর ফাড় দেখো, দেখে বুঝতে পারবে এটা যে লং কোট, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। একদম। তাও এও কিন্তু এখন শেডিং এ, হ্যাঁ। এই ওয়েদারটাই তো বুঝতে পারছো শেডিং এর। তো এরকম না যে মিথ্যে বলে লোককে বোঝাও, ভাওতাবাজি দেবো। হ্যাঁ। লোম এখনো আছে, কিন্তু এও শেডিং এ। আমার আচ্ছা। 3টে জিএসডি আছে, মানে 3টে না, বাড়িতে যত কটা আছে গোল্ডেন ফোল্ডেন সমেত সবার শেডিং। মানে এসি পরিষ্কার করতে, এসি সার্ভিসিং এর লোক ভয় পেয়ে গেছে, এত ফাড়। তো ফার বেরাচ্ছে এখান থেকে। ও দেখো, ফেস গুলো দেখে না, এ তো পুরো প্রপার ব্ল্যাক মার্কসে আছে। ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক জ্যাকেট, লং হেয়ার, মানে Full angulation। ফুল, মানে খুব খুব সুন্দর অ্যাঙ্গুলেশনের কুকুর। একদম। আমি এখন এমনি একটা রাফলি জাস্ট দাঁড় করাচ্ছি, হ্যাঁ জাস্ট দেখো, এটা একটা রাফলি। একদম দেখে নাও, পরিষ্কার ট্যান কালার তো টোটালি ডার্ক হয়ে হ্যাঁ, আছে। রেড কালার। আচ্ছা, একটা জিনিস বলো, এর কি বেটিং স্টার্ট হয়েছে মানে? 1 বছর আর 5-6 মাস পর থেকে আচ্ছা, স্টার্ট করব। আর প্রিন্সের তো বেটিং। প্রিন্সের এবার মিটিং তো ওরই হয়। আমার স্টার্ট যা আছে জিএসডির, এখন ও এসছে এবার, এবার আরো 5-6 মাস পর থেকে স্টার্ট হবে। এরপরে এরও বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, প্রিন্সের মিটিং এর ক্ষেত্রে কিরকম কি চার্জেস নাও?
দেখো দাদা, আমরা সোজা কথা হচ্ছে আমরা রেজিস্টার বীজকে দিয়ে মিটিং করাই। হ্যাঁ আর দ্বিতীয়ত ওখানে আমরা পিক বাচ্চার হিসেবে কাজ করি। হ্যাঁ আর যারা আনরেজিস্টার্ড বীজ, মানে ধরে নাও কোনো পেপার নেই, কোনো হ্যাঁ। ব্লাড লাইনের ঠিক নেই, মানে লোকে জানে না সে অনার, তো সেক্ষেত্রে আমরা 30,000 40,000 টাকা বীজ ডিপেন্ড করে আমরা করি, কোয়ালিটির চার্জেস করি। হ্যাঁ, ঠিক আছে, কারণ তুমি খুব ভালো করে জানো যে আমার জিএসডির কোয়ালিটিটা আমি অ্যাটলিস্ট মেনটেন করি। একদম। তো সেক্ষেত্রে আমি চাই না যে একটা, দেখো মিটিং করালেই পিক বাচ্চা পাওয়া যাবে, সেটা বিক্রি করলেই পয়সা, কিন্তু পয়সার পিছনে দৌড়লে কোয়ালিটিটা চলে যাবে। একদম। তো সেক্ষেত্রে আমি কোয়ালিটি মেনটেনের জন্য এইসব ভুলভাল ভাওতা জিনিস আমি করি না, পছন্দ নয়। আচ্ছা, আর একটা জিনিস বলো, জিএসডি আর একটা মানে সব থেকে লোকে যেটা ভাবে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস। একদমই না, তুমি তো দেখলে আমার বাড়িতে এতদিন আসছো, এত জিএসডি দেখলে, তুমি নতুনটাকেও দেখলে, আমার কোনো দেখলে যে কোনোদিন কেউ তোমাকে ঘ্যাক করেও মানে মানে ঘুরে তাকায়নি তোমার দিকে খেলার জন্য? এবারে মানে এ নয় আগে দেখেছে, প্রিন্স নয় আমাকে আগে দেখেছে, ফিমেলটা তো নতুন, আমার ফিমেলটাও দেখেনি। হ্যাঁ, মানে কোনো এখনো পর্যন্ত ওর বার্কিং আমি শুনতে পাইনি। না, আমি ফিমেলটার একটা হিসেব হয়েছে, হ্যাঁ। আমি যখন ওকে কিনি, যখন মাস 4 আগে যখন আমি কিনেছিলাম, তার কিছুদিন পরে হিটে চলে আসে। আচ্ছা, ঠিক আছে, আমি সেই হিসেবেই, ওটা কিন্তু লোকাল বাচ্চা নয়, ওটাও আনানো, যাই হোক সেই হিসেবেই কেনা হয়। তারপরে হিটে আসে, হিটেই মিটিং করানো হয়, ফার্স্ট মিটিং এটা, ওর সেকেন্ড হিট, আর মা হয়েছে ফার্স্ট। দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে, এগুলো কি মেল আছে? দুটোই মেল। দুটোই মেল আছে। কতদিন করে বয়স হলো এদের? এদের আজকে 45 দিন করে বয়স। 45 দিন করে বয়স। দেখে নাও ফার কোয়ালিটি, দেখো একদম পুরো লং কোট, পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। ওকে, ট্যান কালার তো আরো ডার্ক হবে নাকি? ডার্ক হবে, এখনো ডার্ক আছে, কান খাড়া হয়ে গেছে। অনেকের একটা মানে মেন্টাল একটা প্রবলেম থেকে যায় যে কান খাড়া নেই, কান খাড়া কবে হবে, কানটা আদৌ খাড়া হবে কিনা। তো সেক্ষেত্রে তাদেরকে বলছি, দেখুন আপনাদের চিন্তা এখানে শেষ, কান খাড়া হয়ে গেছে, এরও খারাপ, মানে এটা বলতে পারেন যে 70% খাড়া হয়ে গেছে, আর 30% বাকি, এটা 1-2 দিনে হয়ে যাবে। আচ্ছা, আর যে ফিমেলগুলো আছে ওগুলোর তো কান খাড়া দুটো। ঠিক আছে, ঠিক আছে, পজ দেখে নাও, পুরো ডার্ক শেডের মধ্যে আছে, আরো ডার্ক হবে যদিও। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এই যে মুখে লেগে আছে দেখো। যাই হোক, এরা খাচ্ছে হচ্ছে রাইস, হ্যাঁ, চিকেন পেস্ট করে দিই, তার আচ্ছা। সাথে সবজি থাকে, সকালে ডিম দিই, ডিমটা একটু প্রোটিন ক্যালসিয়ামে খুবই ভালো কাজ হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিম পনিরটা ইউজ করি। আচ্ছা। আর লাঞ্চ ডিনারে ভাত মাংস খায়, মিথ্যে কথা ফাউ কথা বলবো না, রয়্যাল ক্যানিন খাওয়াই। আমি যে বাচ্চাকে রয়্যাল ক্যানিন খাওয়াই আমি ভালো করে বলে দিই সেই বাচ্চা রয়্যাল ক্যানিন বা ড্রাই ফুড খায়, হ্যাঁ। আর যে বাচ্চা হোম ফুড খায় আমি সেই বাচ্চাকে ক্লিয়ারলি বলে দিই হোম ফুড খায়। এরা যেরকম এখন প্রপারলি হোম ফুডে শিফট হয়ে গেছে, আচ্ছা। আমি গ্যারান্টি দিতে পারি এই বাচ্চাগুলো ধরে রাখতে গেলে লোক বুঝতে পারবে যে কি ওয়েট আছে না আছে, এরকম না যে হোম ফুড খাচ্ছে বলেই কিছু হেলথ ইস্যু বা রোগা বাচ্চা, তা নয়। আচ্ছা, ঠিক আছে, এদের বডি ওয়েট মোটামুটি কিরকম? দেখো একটু আপ এন্ড ডাউন তো থাকবেই। এর ওয়েট 3.5 কিলো আপ, আর এর ওয়েট 3 কিলো 200 আপ। 3 কিলো 200 আপ। একটু তো হেরফের হবে, সবাই তো আর এক হয় না। হ্যাঁ, ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 3খানা হয়ে গেছে। 3খানা হয়ে গেছে। 14, 21, তারপরে এই কদিন আগে একটা করলাম সপ্তাহখানে। আচ্ছা, ভ্যাকসিন তো হয়নি নিশ্চয়ই? ভ্যাকসিন এই করে দেবো, ওকে। যদি সেল হয়ে যায় তো তার কিছু করার নেই, আর যদি সেল না হয়, যদি আমার কাছে থাকে তার মধ্যে যদি 55 ডেজ হয়ে যায়, ডিএইচপি পেল আমার তরফ থেকে। ওকে, ঠিক আছে, দাম এবার বলো। দাম রেখেছি 21,999 টাকা। আর তোমার চ্যানেলের নাম করে কেউ আসবে, দিশেহারা মনের নাম করে কেউ আসবে, আমাকে বলে দেবে ফোন করেই বা হোয়াটসঅ্যাপ করলেই যে দাদা আমি দিশেহারা মন থেকে আমি ভিডিওটা দেখেছি, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আমি দেবো, সঙ্গে ফ্রি গিফটস। আচ্ছা, ফ্রি গিফটও আছে? ফ্রি গিফট আছে। ওকে, অনেক বছর পরে বললাম কথাটা, ফ্রি গিফট আছে, তা বলে এইটুকু বলে দিই অনারের লাগবে না, সেটা এদেরই লাগবে, সেই জিনিসই আমি দেবো। ওকে, ঠিক আছে। এদের দেখো পরিষ্কার ব্ল্যাক মার্কস আছে কিন্তু একদম, আর রীতিমতো কান দাঁড়িয়ে গেছে, আর ফার কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই, লং টেল একদম পুরো। খেয়েছে দেখো না, মুখ চুবিয়ে মুখে খাবার লেগে দুজনেরই। এই একটু আগেই তো খাচ্ছিলাম, আমি যখন ঢুকলাম তখনই এরা খাচ্ছিল। তোমার কাছ থেকে মনে করো নিলো, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে। তারপর এছাড়াও আরো যারা মনে করো ফিমেল নিলো, সেক্ষেত্রে মিটিং এর দরকার আছে। আবার মেলের ক্ষেত্রেও অনেকের মিটিং পায় না, সেক্ষেত্রে মিটিং এর যদি দরকার হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে তোমার কাছ থেকে হেল্প পাওয়া যাবে। এমনকি ডাক্তারেরও তো দরকার হয়, যদি মানে বড় বয়সেও তো ডাক্তার লাগতেই পারে, সারা জীবনই লাগে। হ্যাঁ, সারা জীবনই লাগে। তো সেক্ষেত্রে সেই ডাক্তারের ব্যবস্থা এইগুলো কি পাওয়া যায়? তো আমি একটা কথা বলি প্রথমেই, হ্যাঁ, আমার থেকে নিয়ে চলে গেল, এর মানে এটা নেই যে আমার সাথে সম্পর্ক শেষ, আমার সাথে সেটা সম্পর্ক শুরু। 1, 2, এই যে আমি যে নিল তার হাতে ধরিয়ে দিলাম, মানে তার থেকে বেশি দায়িত্ব আমার। তো সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় 24/7 কল করুন। ইভেন যদি না আমি কল তুলতে পারি,
বা কেটে দিলাম, বুঝতে পারলেন যে আমি বিজি রয়েছি। তো চিন্তা করবেন না, উইদিন 15 to 20 মিনিট যদি বিজি থাকে আমি ঘুরে ফোন করে নেব। আর আপনার কি কোয়ারি রয়েছে বা কি সমস্যা, খাচ্ছে না বা কি করছে, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, প্রপার গাইড করে দেবো। যতটা আমি আজ অবধি, আমি ক্লাস 11 থেকে এই বিজনেসের সাথে জড়িত, আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি প্রায় 3 বছর আগে। তাহলে একটা তো নিশ্চয়ই আমার একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটা হেল্প করা আমি করবো। বাদবাকি ডাক্তারের ওপর আমি ডাক্তারকেও সাজেশন দিয়ে মানে সাজেস্ট করে দেবো, সেই ডাক্তারকে আপনারা দেখাবেন, প্রপার গাইড পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। আর মনে করো মিটিং এর যে ব্যবস্থা হয়, ফিমেলের ক্ষেত্রে মিটিং বা মেলের ক্ষেত্রে মিটিং। দেখো, প্রথমত একটা কথা বলে দিই, হ্যাঁ আমার কাছ দিয়ে বাচ্চা নিল, ফিমেল নিল, তো হ্যাঁ কথা দিয়ে বলছি, তো সেই ফিমেলের মিটিং তো আর আমার এখান থেকে হবে না। তার কারণ ব্লাড লাইন ম্যাচ হয়ে যাবে, একদম। আর ব্লাড লাইন ম্যাচ হওয়া মানে জেনেটিক ডিসঅর্ডারের হুম। শুরু। তো সেক্ষেত্রে আমি তো বাবার সাথে কোনোদিনও মানে ফাদার আর ডটারের মিক্স হতে পারে না। একদম। তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার এখানে অনেকে রয়েছে, আমার অনেক দাদা ভাই বন্ধু চেনা জানা রয়েছে যারা জিএসটি করে। হ্যাঁ ইভেন ভালো ব্লাড লাইনের মেল বাচ্চা রয়েছে, মানে মেল ছেলে রয়েছে। আমি তাদের থেকে আপনাদের ফিমেলের ক্ষেত্রে বলছি মিটিং করিয়ে দেবো। আর ছেলে কুকুর যারা নিচ্ছেন, লোকেশন অনুযায়ী দেখুন, এবার আপনি কোথা থেকে এসে নিয়ে যাচ্ছেন বা আপনারা, আমি জানি না। হুম এবার সেক্ষেত্রে সেই লোকেশনে আমার কাছে যদি কোনো দিনও হুম যদি ফিমেলের কোয়ারি আসে যে আমার ফিমেলটার হিট এসছে, আমি মিটিং করাতে চাই, তো সেই ফিমেলটা 100% আপনার বাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, এইবার আপনি যদি আসেন, এখন আপনি অনেক দূর থেকে এসছেন, সেখানে আমার কোনো চ্যানেলই নেই, হুম কথাটা বোঝার চেষ্টা করো। সেখান থেকে আমার হয়তো জীবনে ফোনই আসবে না মিটিং এর জন্য, একদম। তাহলে আমি কি করে পাঠাবো? একদম। আমি তো আর বেয়ালা শিবরামপুর থেকে আমি বলবো না ফিমেলকে নিয়ে যেতে সেইখানে, সেটা হ্যাঁ। সম্ভব না। ফিমেল অনারও যাবে না, আর আমার ক্ষেত্রেও সেটা সম্ভব না। না, তো সেক্ষেত্রে লোকেশন বেসিস আমি 100% হেল্প করে দেবো। মেলের পর দুখানা ফিমেলই চলে এসছে। একদম। আচ্ছা, এইগুলো কি সেম লিটারের? হ্যাঁ, সেম লিটারের 2 বাচ্চা। ভাই 2 বোন, আচ্ছা, টোটাল কতগুলো বাচ্চা হয়েছিল? 4 জনই। 4 জনই হয়েছিল। এই যে আমার বাড়িতে, যেহেতু আমার বাড়িতে মেল ফিমেল দুটো অ্যাভেল, আমার ওই পিক দিতে হবে, এইসবে আমার ঝামেলা নেই। একদম। 4টে বাচ্চা যে 4টেই আছে। ওকে, দেখে নাও, এই দুটো কিন্তু কান রীতিমতো দাঁড়িয়ে গেছে। আমি বললাম না মেলের ভিডিওর সময় যে ফিমেলের দুজনেরই কান খারাপ। একদম, দেখে নাও, একদম ফেস দেখে নাও, পরিষ্কার প্রপার ব্ল্যাক মার্কস আছে। একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। আচ্ছা দেখো, ফুল লং কোট, একদম পরিষ্কার। এখন যদিও প্রচুর ডেভেলপমেন্ট বাকি আছে, অনেক অনেক, একটা জিএসডির অনেক দিন ধরে বাড়ে। আচ্ছা, এর প্রপার একদম মানে ফার কোট এই সমস্ত বুঝতে কতদিন মতো সময় লাগতে পারে? মিনিমাম 6 মাস। আচ্ছা এরপরে একটা শেডিং হয়, আচ্ছা শেডিং এ না লং কোট, এই স্মুথ কোটের থেকেও লোম কমে যায়, একদম স্কিন দেখা যায় ওই শেডিংটা হওয়ার পরে। তারপরে ধীরে ধীরে লোমটা আসে। আচ্ছা। এবার আমি বলবো না ওই সময় আপনাদের যে আপনি মাইভিউ খাইয়ে দিন, আপনি ভেলকোট খাইয়ে দিন, ভিটাবেস ডাম খাইয়ে দিন, এসব ধরনের ওষুধ খাইয়ে দিন, ওমেগা, দরকার নেই। ভালো করে কম করুন, লোমটা তুলে দিন, ডেড হেয়ার গুলো, যেগুলো নিউবর্ন হেয়ার আসবে, ওগুলো অটোমেটিক ওর যে ফার কোয়ালিটি আছে ওই হিসেবে চলে আসবে। হ্যাঁ, পরে একটু সাপ্লিমেন্ট দেওয়াটা উচিত। হুম। তো আমি বলবো না একান্তই না, কিন্তু যখন উঠবে তখন ওঠাবেন। মানে যখন লোমটা উঠবে তাকে আছড়ে তুলবেন না। ডেড হেয়ার না তুললে আপনি যতই ওষুধের খরচা করুন, সেই প্রবলেম থেকে যায়। স্কিনের প্রবলেমও চলে আসছে। স্কিনের প্রবলেম হলো উচিত না। হ্যাঁ, যখন এটা এটা একটা ন্যাচারাল ওয়ে, আমাদের শীতকালে হাত ফেটে একটা স্কিন একটা ওঠে, দেখবে। হ্যাঁ, তো চামড়া ওঠে, সেক্ষেত্রে চামড়া ওঠে। তো সেক্ষেত্রে এদেরও ওটা ভাবো যে এক ধরনের চামড়া ওঠে, এদের সিজনাল ওয়াইজ এদের 2-3 বার বছরে শেডিং হবেই। তো সেটা হতে দেওয়াটা উচিত। ঠিক আছে। এরা খাচ্ছে কি? একই একই খাবার। আচ্ছা, একটা জিনিস বলো, তুমি তো হোম ফুড বলছিলে, হোম ফুডের মধ্যে তুমি বললে ভেজিটেবলস দাও, তো কি কি ভেজিটেবলস মোটামুটি দাও? বিট, গাজর। আচ্ছা, এটা মানে সিজনাল ওয়াইজ। এখন যারা পেঁপে খায়, কুমড়ো খায়, ঠিক আছে, খুব ভালো খায়, আর পেঁপে কুমড়ো দেবে, কুকুরকে দেওয়াটা উচিত। আমি এদের বলে বলছি না, যারা আমার ভিডিও দেখছেন হয়তো তাদের বাড়িতে পোস্ত রয়েছে, আমাদের কেনার দরকারও নেই বা কেনার কোনো আপনাদের চিন্তা নেই, ঠিক আছে, অসুবিধা নেই, কিনতে হবে না। কিন্তু নিজের পোস্ত যেটা আছে তাকে কুমড়ো দেবেন, বিট দেবেন, গাজর দেবেন, পেঁপে দেবেন, এগুলো খুব ভালো শরীরে কাজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইসবই খায়। এখন এখন এই সিজনে তো আর গাজর ফাজরটা অনেকটা কমেছে, গরম হ্যাঁ। পড়ে গেছে। তো এখন ওরা পেঁপে খায়, কুমড়ো খায়, আপনার বলুন না, ডিম, কাঁচকলা? ছানা, কাঁচকলা, ওটা একটু ওই পেটের প্রবলেম হলে দেওয়া হয়। হ্যাঁ। কিন্তু এদের তো এই সময় তো পেটের প্রবলেম নেই, আর কাঁচকলাদের একটু পটিটা শক্ত হয়ে যায়, এদের কষ্ট হয়, সেক্ষেত্রে কাঁচকলাটা ইউজ করি না। আচ্ছা, হ্যাঁ, আর ভাত দিই, টক দই দিই, চিকেন তো রয়েছে, একদম ডিম তো রয়েছে, এগুলো দিই। ঠিক আছে। যা খায় পুরোপুরি হোম ফুড। ঠিক আছে, দাম এগুলো? এগুলো দাদা 19,999। আচ্ছা। ফিমেল মানে এক কথায় ধরে নিন 20,000 টাকা। আর দিশেহারা মনের চ্যানেলের নাম দিয়ে এলে, আমি আগেও বললাম মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রেও তাই, দিশেহারা চ্যানেলের নাম করে এলে আরো কিছু ডিসকাউন্ট প্লাস কিছু গিফটস আমার তরফ থেকে দেবো।
ঠিক আছে, দেখে না। আচ্ছা, এবার তোমার এখানকার অ্যাড্রেস, লোকেশন, ডেলিভারি এগুলো একটু জানতে চাইবো। আর বাংলাদেশের ক্ষেত্রে যে ডেলিভারি গুলো অনেকেই তোমার জন্য, মানে তোমার ভিডিও পড়লেই বাংলাদেশে অনেকেই কমেন্ট করে, তো সেক্ষেত্রে তুমি বাংলাদেশের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও, কারণ আমায় কোশ্চেন করলে আমি তো অ্যান্সার দিতে পারবো না, তার জন্য হ্যাঁ আমি একদম ভিডিওতেই ক্লিয়ার অ্যান্সার করে দিচ্ছি এখনই। হ্যাঁ। প্রথমত হচ্ছে আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, বিদেশের ক্ষেত্রে হয়, নেপাল, ভুটান, বাংলাদেশও হয়। বাংলাদেশে হয় এখন, এই একটু সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, তো নেপাল ভুটান নিয়ে চাপ নেই এখনো। তো বাংলাদেশের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, আমাকে হয়তো প্রিভিয়াস 2 ডেজের মধ্যে কল এসেছিল বাংলাদেশ এক দাদা। তো আমি তাকে বললাম, তিনিও বুঝতে পেরেছে, এরকম না যে তারা কোঅপারেট করছে না আমার সাথে, অবশ্যই সে কোঅপারেট করেছে। আমাকে বললো, দাদা আমি বুঝতে পারছি, যদি উনি এই ত্রিপুরা বর্ডারের আশেপাশে কোথাও একটা জায়গায় বললো উনি থাকেন, তো আমার ক্ষেত্রে সম্ভব নয় যে আমি ওখানে বাচ্চা পাঠাবো এই সিচুয়েশনে। আমি যেটা পারবো না সেটা পারবো না, লোককে মিথ্যে আমি আশ্বাস দেবো না। বাংলাদেশে এককালে অনেক বাচ্চা পাঠিয়েছি বা অনেকে কিনেছেন, এখনো কেনার ইচ্ছে হয়েছে, কিন্তু আমার পাঠানোর সুযোগ হচ্ছে না। এবার জানি না কতদিন চলবে বা কি, তবে বাংলাদেশে পাঠানোর অবশ্যই ট্রাই করব। নেপাল ভুটান নিয়ে চাপ নেই, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। আর আমার এই লোকেশন হচ্ছে কলকাতা বেহালা শিবরামপুর বা মহেশতলা শিবরামপুর। আর কি করে আসবেন না আসবেন কন্ট্যাক্ট করুন, আমি বলে দিচ্ছি, প্রপার গাইড করে দিচ্ছি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 6291793164।